সালামু আলাইকুম। হ্যালো ইউটিউব ভিউয়ার্স। আমি আজ এমন একটা বিষয়ে আলোচনা করব যা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে স্টুডেন্টগুলো অধিক পরিমাণে টেনশন কাজ করে। তো আমি আজ যে সফটওয়্যার নিয়ে কাজ করব সেই সম্বন্ধে আমার ভিডিওটি করা। তো আজকের বিষয় ইলেকট্রনিক্স প্রজেক্ট সফটওয়্যার ইনস্টল পার্ট 1, অর্থাৎ এখানে আমি সফটওয়্যারটি ইনস্টল করব এবং কিভাবে ইনস্টল করতে হয় তার নিয়মাবলী। আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সো আমি আর দেরি না করে এখনই শুরু করতে যাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে, সো আমি প্রথমে আনইনস্টল করলাম বা করব। আনইনস্টল করার জন্য আমি প্রথমে আনইনস্টল আর চেঞ্জ প্রোগ্রামে গেলাম, গিয়ে আমার ইলেকট্রনিক্স ওয়ার্কবেঞ্চ মাল্টিপ্রিজম যেখানে আছে, কোথায় মাল্টিপ্রিজম 8 এখানে ডাবল ক্লিক করলাম। এটা আনইনস্টল হওয়া শুরু হয়ে যাবে একটু পর। এই তো শুরু হয়ে গেছে, ইউজ করলাম। স্লো ফিনিশ করলাম, আমার আনইনস্টল হয়ে গেছে। এখন আমি ইনস্টল দেব। তো আগেই বলে রাখি, ইলেকট্রনিক্স এর প্রজেক্ট তৈরি করার জন্য ম্যাক্সিমাম লোক যেগুলো সফটওয়্যার ইউজ করে তার ভিতরে একটা হচ্ছে ইলেকট্রনিক্স ওয়ার্কবেঞ্চ সুইট। এটা অত্যন্ত ভালো একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজে একটি সার্কিটের সম্পূর্ণ ডিজাইন করতে পারবেন। তো আমার সার্কিটটি ছিল, সো আমি এখানে পাচ্ছি ইলেকট্রনিক্স ওয়ার্কবেঞ্চ সফটওয়্যার। ঢুকলাম, ঢোকার পর মাল্টিসম 8 এ প্রবেশ করলাম। মাল্টিসম 8.0.24 এটা আপডেট, এর উপর আপডেট যদি থাকে আপনি ইনস্টল করতে পারেন, নেটে সার্চ দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। আমি সেট আপে ক্লিক করলাম, ডাবল ক্লিক, ইয়েস। এখন আমাদের কাজ হচ্ছে, সেট আপ শুরু হয়ে যাচ্ছে, নেক্সট করব। I accept the term of the license agreement, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট অপশন চালু হলো। নেক্সট করার পর এখানে আমাদের কাজ হলো আপনার কোম্পানির নাম যে কোনো একটা সাপোজ দিবেন। আমি সুবিধার্থে দিলাম ASUS ASUS। আর এখানে সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে এই মাল্টিপ্রিজমের সিরিয়াল নিচে লেখা আছে। আপনারা সবসময় স্পেশালটা ইউজ করবেন, স্পেসিক্যাল যেমন ইউজ করতে পারেন, তবে স্পেসিক্যালটা ইউজ করেন।
এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট, নেক্সট। এখানে শো অনলি হোয়েন আপডেটস আর এর কাজ হচ্ছে যখন আপনার এটা টাইম শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি আপডেট নেবে শিফট পজিশন। তো এরপর নেক্সট করেন, পুনরায় নেক্সট। ইনস্টল শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর ইনস্টল হবে। এই সফটওয়্যারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই সফটওয়্যার খুব সহজে আপনি যে কোনো সার্কিট ডিজাইন করতে পারবেন। আমি অনেক ডিজাইন করেছি সফটওয়্যারের মাধ্যমে, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। ফিনিশ, ওকে, আমার হয়ে গেছে। এখন আমি এখানে ঢুকবো, মাল্টিজম এরো, আমার ইনস্টল শেষ। যখন ইনস্টল হবে তখন অবশ্যই খেয়াল করবেন যদি ইনস্টলটি সঠিক হয় এখানে সবগুলো অপশন ক্লিয়ারলি দেখা যাবে। আমার যেমন সবগুলো ক্লিয়ার দেখা গেছে ঠিক এমন ক্লিয়ার দেখা যাবে। আর যদি সঠিক না হয় কিছুটা আবঝে দেখাবে, বিশেষ করে এই পার্টনটি। সো একটু সতর্কের সাথে কাজ করবেন। আর আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সামনে আশা করি আমার পার্ট 2, 3, 4, 5 অবশ্যই দেখবেন। ওখানে আমি কিছু ভিডিও রেখেছি যা আপনাদের ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরি করতে খুব কাজে লাগবে। বিশেষ করে সফটওয়্যার কি করে কাজ করে, কেমন করে কাজ করে বা কোথায় কি আছে সব সম্বন্ধে আমি আলোচনা করেছি। তো ইনশাল্লাহ আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, যা ইলেকট্রনিক্স স্টুডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক্যালি যেটা হয় আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিনতে দ্বিধাবোধ করি। সো এই দ্বিধাবোধ থেকে রক্ষার্থে আমার এই ভিডিও, যে স্টুডেন্টরা এখান থেকে সার্কিট ডিজাইন করে অনায়াসে বিভিন্নভাবে দেখতে পারবে কোনটা সঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন আশা করি। আর যদি আমাকে সহায়তা করেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে আমাকে কিছু কমেন্ট করলে আমি উৎসাহিত হব, আরো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।